এই অচেনা শহরে অল্প বয়সে ৩টা ছোট ছোট বাচ্চা নিয়ে একা হাতে সারাদিন বাচ্চাদের পালা, সংসারের কাজ, এভাবেই দিনের পর দিন, রাতের পর রাত চলে গেছে। অনেক কষ্ট হয়েছে, কিন্তু কষ্টের দিনগুলি কিন্তু আবার ভুলেও গেছি। এখন আর মনে হয় যে কিভাবে বড় হয়ে গেল, কিভাবে এত বড় হয়ে গেল। বাবার বাড়িতে যে কয়টা দিন থাকতাম, সেই কয়টা দিন বেশ একটু বাচ্চারা যখন ছোট ছিল বেশ একটু আরামেই কাটতো, কারণ আমার মা ছিল, আবার আমার মনি ছিল। মার থেকেও মনি বেশি বাচ্চাদেরকে রাখতো, বাচ্চাদের খাওয়ানো, ঘুম আসা। তখন আমি কয়েকটা দিন বেশ আরামে কাটায় আসতাম বাবার বাড়িতে। তারপর আবার যখন বাসায় চলে আসতাম, তখন আবার কয়েকদিন পরে বাবার বাড়িতে যাইতে মন চাইতো। কিন্তু এখন আবার দিনগুলি অন্যরকম হয়ে গেছে। এখন কিন্তু এতটুকু বাচ্চা, বড় 2 মেয়ে নিয়ে ব্যস্ততা আগের থেকে আরও বেশি বেড়ে গেছে। তারপরও কিন্তু বাবার বাড়িতে যেতে ইচ্ছা করে না। দেখো না, আমি রান্না করতেছি, আমার পাশে এসে আমার পিচ্চিটা কি সুন্দর করে বসে আছে। এই দিনগুলি যে কি ভালো লাগে। টুনটুনিটা একটু বেশিক্ষণ ঘুম আসলেও তখন আমার আর সময় কাটতে চায় না, কেমন যেন ওর সঙ্গে আমি একেবারে অভ্যস্ত হয়ে গেছি। মানে ও জেগে থাকলেই আমার বেশি ভালো লাগে। তবে বাচ্চাদের বাবা অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি সাহায্য করে। যেমন সকালে আমি রান্না করতে নিলে সকালে মেয়ের খাবারটা, মেয়ের বাথরুম করানো, তারপর একটু ফ্রেশ করানো, এগুলি সেই করে। এভাবেই কেটে যাচ্ছে আমার দিনগুলি, বেশ ভালোই কাটতেছে। ভগবানের কাছে আমি অনেক প্রার্থনা করি, ঠাকুর যেন আমাকে এভাবেই সারাটা জীবন কাটাই দেয়। অনেক ধন সম্পদ, অনেক টাকা পয়সায়ও হয়তো সুখ নাই, কিন্তু এর মাঝে অনেক সুখ আছে। তো রান্না করতে করতে দেখলাম আমার মেজো মেয়ে খুব সুন্দর একটা ড্রয়িং করতেছে, ময়ূর আঁকলো। তো ওইটা একটু ছবি তুলে নিলাম, আমার কাছে ভালো লাগলো তার জন্য। আর আজকে রান্না বান্না সব হয়ে গেছে। এই আজকে আমার রান্না বান্না, সাধারণ রান্না। তোমরা সব কি রান্না করছো অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবা।